নমস্কার। আইআরসিটিসির ওয়েবসাইট থেকে কি করে আপনারা নর্মাল আইডি তৈরি করে টিকিট বুকিং করবেন এই রিলেটেড ভিডিও আমি এর আগে অলরেডি বানিয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনারা নতুন ওয়েবসাইট থেকে কি করে টিকিট বুকিং করবেন। টিকিট বুকিং করার জন্য irctc.co.in এই ওয়েবসাইটে আমাদের চলে আসতে হবে। এখানে আসার পর ইজি বুকিং অন আক্স দিশা এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই নতুন একটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এই উইন্ডোতে আসার পর আপনি ফর্মের জায়গায় কোথা থেকে আপনি ট্রেনে চাপবেন এবং টুয়ের জায়গায় কত দূর যাবেন এটা পুট করে আপনার জার্নি ডেটটা সিলেক্ট করে তারপর জার্নি কোটাটা এখান থেকে সিলেক্ট করে বুক টিকিট অপশানে ক্লিক করবেন। আমি এখান থেকে ফর্ম 2 সিলেক্ট করে নিয়েছি, জার্নি ডেট সিলেক্ট করে নিয়েছি। অবশ্যই এখানে জার্নি কোটা যেটা আছে না সেখানে আপনি কিন্তু প্রিমিয়াম তৎকাল অপশানটা দেখতে পাবেন না, নর্মাল তৎকাল পেয়ে যাবেন, প্রিমিয়াম তৎকালটা দেখতে পাবেন না। আমি এটা আপাতত জেনারেল রেখে বুক টিকিট অপশানে ক্লিক করছি। এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমি যে রুটটা সিলেক্ট করেছি ওখানে শুধুমাত্র দুটি ট্রেন চলে এবং কোন ক্ষেত্রে কত টাকা ভাড়া সেটাও দেখিয়ে দিচ্ছে। স্লিপারের ক্ষেত্রে 145 টাকা ভাড়া, থার্ড এসিতে 505 টাকা, এরকম বিভিন্ন ভাড়া এখানে কিন্তু শো হচ্ছে। এবার আপনার যদি মনে হয় আপনার রুট ডিরেকশনটা ভুল হয়ে গেছে সেক্ষেত্রে এখানে এডিট অপশানে এসে আপনারা কিন্তু এটাকে চেঞ্জ করে দিতে পারেন, মানে ফর্ম আর 2 যেটা আছে সেটা কিন্তু এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। আমি এটা আপাতত চেঞ্জ করে দিচ্ছি। তারপর আবার ফাইন ট্রেন করছি। ফাইন ট্রেন করলে দেখুন ওই রুটে কিন্তু আরো অন্যান্য ট্রেন চলে এলো। এবার আমি আপনাদের সামনে লাইভ একটা টিকিট বুকিং করে দেখাচ্ছি কিভাবে বুকিং হচ্ছে সেটা একবার দেখে নিন। আমি এখান থেকে গণদেবতা এক্সপ্রেস সিলেক্ট করছি, যেখানে চেয়ার কার আছে, ভাড়া হচ্ছে 45 টাকা। আপনারা যদি স্লিপার বুকিং করতে চান স্লিপারের উপর ক্লিক করবেন, যেটা এখান থেকে আপনারা বুকিং করতে চান সেটা এখান থেকে চুজ করে নেবেন। আমি আপাতত আপনাদের দেখানোর জন্যই সব থেকে কম ভাড়ার একটা টিকিট বুকিং করব। আমি 45 টাকা পার পার্সন এই সিট বুকিং করছি। এখানে ফেয়ার ডিটেলটাও ব্রেকআপ করা আছে। বেস ফেয়ার হচ্ছে 30 টাকা আর রিজার্ভেশনের চার্জ হচ্ছে 15 টাকা, টোটাল 45 টাকা এখানে ভাড়া লাগছে। টিকিট বুকিং করার জন্য বুক টিকিট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে মেনশন করে দেওয়া হচ্ছে শিশুদের ক্ষেত্রেও এখানে কিন্তু ফুল ভাড়া লাগবে। আমি আপাতত এটা কনফার্ম করছি। এরপর এখানে আপনার ফোন নাম্বারটি যেটা আপনার হাতের কাছে আছে সেটা এখানে পুট করে গেট ওটিপি করবেন। এরপর আপনার ফোনে 6 সংখ্যার একটা ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই ওটিপি করবেন। এখানে আসার পর আপনার যে আইআরসিটিসি আইডি আছে সেই আইডিটা এখানে পুট করবেন, তারপর ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন। এরপর আপনাকে প্যাসেঞ্জার ডিটেল ফিল করতে হবে, এই জন্য প্যাসেঞ্জারের নাম দিতে হবে। অ্যাড নিউ প্যাসেঞ্জার অপশনে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর প্যাসেঞ্জারের ফুল নাম, তার এজ এবং তার জেন্ডার সিলেক্ট করে সেভ প্যাসেঞ্জার করবেন। আমি এখানে একটা ডেমো প্যাসেঞ্জারের নাম দিয়ে দিয়েছি, বয়স সিলেক্ট করে নিয়ে সেভ প্যাসেঞ্জার করছি। এখানে ম্যাক্সিমাম আপনারা 6 জন প্যাসেঞ্জারের নাম দিতে পারবেন। এবার এখানে বার্থ চয়েস চলে এসেছে। এটা যেহেতু চেয়ার কার সেই জন্য উইন্ডো সিট আর নর্মাল সিট হয়, এখানে সেটা দেখাচ্ছে না। যদি স্লিপার ক্লাস হতো সেক্ষেত্রে আপনারা লোয়ার, মিডিল, আপার এরকম বিভিন্ন অপশন পেয়ে যেতেন। যদি আরো প্যাসেঞ্জার অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ প্যাসেঞ্জার অপশনে ক্লিক করলে পরপর এখানে নামগুলো আপনারা ফিল করে দিতে পারবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স করাতে চান কিনা 45 পয়সা পার পার্সন হিসেবে। এই রিলেটেড ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। এই 45 পয়সার এগেনস্টে আপনি কত টাকার ইন্স্যুরেন্স পাবেন সেটাও কিন্তু সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে। এটা বাই ডিফল্ট ইয়েস থাকবে। আপনি যদি মনে করেন আপনি ইন্স্যুরেন্স করাবেন না তাহলে এটা নো করে দেবেন। অ্যাডিশনাল প্রেফারেন্স কিছু আছে যার মধ্যে আপনি আপনার পছন্দ মতো কোচ পেলেও পেতে পারেন বা লোয়ার বাথের যদি দরকার হয় সেগুলো আপনি এখান থেকে পেতে পারেন। যদি কোনোটা আপনার প্রয়োজন হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, অন্যথায় এটা আনচেক রাখবেন। তারপর এখানে অপশন আছে কনসিডার ফর অটো আপগ্রেডেশন, এটাও সবসময় এনেবল করে রাখবেন। ইমেল আইডি অপশনাল দেওয়ার দরকার নেই, জিএসটিও অপশনাল দেওয়ার দরকার নেই। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে প্যাসেঞ্জারের নাম চলে এসেছে, আপনারা এখান থেকেও এডিট করতে পারবেন যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে আপনার মনে হয়। কোনখান থেকে টিকিট বুক করছেন, কত দূর অবধি যাবেন সেটাও এখানে শো হচ্ছে। ফেয়ার ডিটেল অপশনে ক্লিক করলে এই যে 74 টাকা 50 পয়সা ভাড়া হচ্ছে সেটা দেখা যাচ্ছে, যেখানে টিকিটের ভাড়া হচ্ছে 45 টাকা। আইআরসিটিসি কনভেনিয়েন্স ফি 17 টাকা 50 পয়সা। আর একটা এক্সট্রা চার্জ কাটছে সেটা হচ্ছে সিটিসি। এটার মানে কস্ট টু কস্ট নয়, এটার মানে হচ্ছে চ্যাটবট টিকিট চার্জেস ইনক্লুডিং জিএসটি। এটা হচ্ছে ফেয়ার ব্রেকআপ। পেমেন্ট করার জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোন নাম্বারে আরেকটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড প্রসিড টু পে করবেন। তারপর এখানে একটি ডিসক্লেমার আসছে যেখানে বলা হচ্ছে পেমেন্ট যদি ডিডাক্ট হয়ে যায়, টিকিট যদি বুক না হয় তাহলে আপনি 15 মিনিট পর আবার বুকিং করতে পারেন। আমি আপাতত এটা আই আন্ডারস্ট্যান্ড করছি। এরপর এখান থেকে পেমেন্ট গেটওয়ে চলে এসেছে। পেমেন্ট করার জন্য এখানে পেটিএম গেটওয়ে ইউজ করা হচ্ছে। আপনারা যে পেটিএম থেকেই পেমেন্ট করবেন তা নয়, ফোনপে, গুগল পে বা আপনারা যারা অন্য কোনো অ্যাপ ইউজ করেন সেই অ্যাপ থেকেও কিন্তু আপনারা পেমেন্ট করে দিতে পারেন। আমি আপাতত এটা পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুল এরকম একটি মেসেজ চলে আসবে। একটু নিচের দিকে আপনারা দেখতে পাবেন কনগ্রাচুলেশন দিয়ে আপনার টিকিট বুক হয়ে গেছে তার একটি মেসেজ শো হচ্ছে। এবার এখান থেকে আপনারা টিকিটটি প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার জন্য ই টিকিট অপশনটায় ক্লিক করবেন। এরপর এখান থেকে ভিউ টিকিট, ডাউনলোড টিকিট, প্রিন্ট বিভিন্ন অপশন পেয়ে যাবেন। আমি আপাতত ডাউনলোড ই টিকিট এই অপশনটায় ক্লিক করছি। খেয়াল করে দেখুন আমার টিকিট এখানে ডাউনলোড হয়ে গেল, পিএনআর নাম্বার জেনারেট হয়ে গেছে। কোন জায়গা থেকে কোন জায়গা অবধি যাবো সেটা লেখা আছে, কোন ট্রেনের নাম,
ট্রেন নাম্বার, সিট নাম্বার সবকিছুই কিন্তু দেওয়া আছে। নিচের দিকে দেখুন কনফার্ম T1 103 নাম্বার সিট, এখানে কিন্তু সবকিছু মেনশন করা আছে। আর যদি মনে হয় আপনি আপনার যে রেলের যে টিকিট হয় অরিজিনাল অফিসিয়ালি যে টিকিটের ই কপি হয় সেটা যদি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ইআরএস অপশনটায় এসে আপনারা ডাউনলোড ইআরএস করবেন, অফিসিয়াল যে টিকিট হয় সেই টিকিটটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবার টিকিট ক্যান্সেল করার জন্য উপরের দিকে ক্যান্সেল টিকিট অপশন পেয়ে যাবেন। ক্যান্সেল টিকিট অপশনে ক্লিক করলেই এখানে অটোমেটিক একটা চ্যাটবট ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনাকে দেখানো হবে আপনি কোন টিকিটটি ক্যান্সেল করতে চাইছেন। যেটা ক্যান্সেল করতে চাইছেন সেই পিএনআরটি সিলেক্ট করবেন। এখান থেকে পিএনআর সিলেক্ট করার পর চ্যাটবট থেকে এখানে দেখানো হবে ওই টিকিটের আন্ডারে কতজন প্যাসেঞ্জার আছে। যেহেতু এটা আমি একজনেরই টিকিট বুকিং করেছি, এই জন্য এটা একজনের নামই শো হচ্ছে। আমি আপাতত এই অপশনটায় টিকমার্ক দিয়ে ক্যান্সেল টিকিট করছি, তারপর আবার ইয়েস করে দিচ্ছি। এখানে দেখুন ক্যান্সেলেশন রিকোয়েস্ট সেন্ড হয়ে গেল, আমার টিকিট ক্যান্সেল হয়ে গেল। এবার যেহেতু আমার টিকিটের দাম কম, সেক্ষেত্রে আমার যে রিফান্ড সেটা কিন্তু 0 এলো, কারণ টিকিট ক্যান্সেল করতেই মানে কনফার্ম টিকিট ক্যান্সেল করতেই কিন্তু অনেক টাকা চার্জ লেগে যায়। আর যেহেতু আমার টিকিটের দাম কম, সেক্ষেত্রে আমি কোনো টাকাই কিন্তু এখানে ফেরত পেলাম না। এইভাবেই কিন্তু আপনারা আক্স দিশা 2.0 পোর্টাল থেকে আপনারা টিকিট বুক করতে পারবেন নতুন পদ্ধতিতে খুব সহজে। এবার এই আক্স দিশা অপশনেই আপনারা বোর্ডিং পয়েন্ট চেঞ্জ, বুকিং হিস্ট্রি, পিএনআর স্ট্যাটাস, রিফান্ড স্ট্যাটাস সবকিছুই কিন্তু চেক করতে পারবেন। নতুন করে আবার টিকিট বুকিং করার জন্য বুক টিকিট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই টাইপের আবার চ্যাটবট চলে আসবে, সেখান থেকে আপনারা ফর্ম 2 সিলেক্ট করে আবার কিন্তু টিকিট বুকিং করতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।